আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে, মুরগির হাড় কলিজা দিয়ে রান্না করব। তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে আমি এটাকে ধুয়ে এক সাইডে রেখে দিব। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে কিছু গোটা মশলা দিয়ে দিব। গোটা মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে দিয়ে গোটা মশলাটার সাথে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে রসুন বাটা, আদা বাটা দিব। আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপর একটু লবণ দিয়ে দিব। রান্না হতে থাক, তার সাথে আপনাদেরকে কিছু কথা বলি। প্রতিটা প্ল্যাটফর্মেই সবাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, কেউ একা এগিয়ে যেতে পারে না। তাই হিংসা না করে সবাই সবার পাশে থাকবেন, সবাইকে সবাই সাপোর্ট করবেন। এটাই হচ্ছে আসলে ফেসবুক এবং ইউটিউবের নিয়ম। আমরা একে অপরকে যত বেশি সাপোর্ট করব তত বেশি আমাদের রিচ, এঙ্গেজমেন্ট বাড়বে, আর তত বেশি আমাদের ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছাবে। এখানে আমার আগের মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মুরগির যে হাড়গুলো রেখেছি সেগুলো এখন দিয়ে দিব। দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব। বাসায় যখনই মুরগি আনা হয় তখনই আমি হাড়গুলোকে আলাদা করে রেখে দিই। আমার অনেক পছন্দের একটা খাবার মুরগির মাংসের হাড় দিয়ে মুগ ডাল দিয়ে রান্না। মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষায় নিব পানি ছাড়াই, যতক্ষণ না পর্যন্ত মাংসের ভিতর থেকে পানি বের হয়ে আসে। সেজন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়াতে দেখেন অনেকগুলো পানি বের হয়ে গেছে। আর এই পানিতে আমি মাংসটাকে ভালো করে রান্না করে নিব। মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। মুগ ডালটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মুগ ডাল আর মাংস ভালো করে এটাকে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে এখানে আমি গরম পানি দিব। তার আগে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর ঢাকনাটা উঠাই তারপর আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব। আর এটা দেখেন পানিটা একেবারে শুকিয়ে গেছে। তেলের উপরে আমি এটাকে ভালো করে ভেজে নিব। মাংস আর ডালটাকে আপনি যত বেশি এভাবে কষিয়ে ভেজে নেবেন তত বেশি আপনার রান্নাটা মজা হবে। তো আমার এখানে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিছি। আর গরম পানিটা না দিলে দেখা যাবে যে ডালটা আপনার সিদ্ধ হবে কম, ডালটা শক্ত রয়ে যাবে। তো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে গরম পানি অবশ্যই দিতে হবে। আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিছি। কাঁচামরিচ দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নিছি। কেউ চাইলে এই পর্যায়ে কিছু ধনেপাতা দিতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।